আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে, কোনো দিনই আলোচনা শুনতে গেলে তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা। মনোযোগ দিয়ে শ্রবণ করা কিভাবে? চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে এই মাঝে আমার সাথে সাথে সবাই বলেন, কোরআন হাদিসের আলোচনায় বসলে কয়টা জিনিস দরকার? কয়টা জিনিস দরকার? এক নাম্বার, যিনি কোরআন হাদিসের আলোচনা করতেছেন তাকে চোখ দিয়ে দেখা। এখন দুই শ্রেণীর লোক দেখতে পারে না। একটা হলো কোরআন হাদিসের আলোচনা যদি কোনো পুরুষ বক্তা করে তাহলে মহিলাদের ওখানে না দেখাই ভালো। যদি দেখে সমস্যা নাই, কিন্তু না দেখাটা কি ভালো। আর যারা অন্ধ তারা তো দেখতে পারবেই না। দুই নাম্বার হলো কান দিয়ে শ্রবণ করা, কি কথা বলতেছে হুবহু আমি ওইটাই শ্রবণ করব। তিন নাম্বার হলো আমি এমন নিয়তে শ্রবণ করব যেন ওই বিষয়ের উপরে আমি আমল করতে পারি এবং আমি এই কথাগুলি যেন আরও অন্য অপরের কাছে পৌঁছাইতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনারা হাদিস পড়ছেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও তোমরা কি অপরের কাছে পৌঁছায় দাও। তো এইটা পৌঁছানো, এই দাওয়াত দেওয়া আমাদের প্রত্যেকের জন্য কি জরুরি। আমরা ইনশাল্লাহ ছোটোবেলা থেকে নিয়ত করি যে আমরা প্রত্যেকে ইসলামের দায়ী হব। আমরা প্রত্যেকে এক একজন বড় বড় আলোচক, ইসলামের বক্তা হব, ইসলামের আদর্শ নিয়ে মেহনত করব। আমরা করব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো আপনারা আসতে বলতেছেন, তার মানে মনে হয় আপনারা ইসলামের খেদমত করবেন না। করব তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।